তিনি বলছেন যে আমার লাইফ পার্টনারের এক্সিমা আছে, আমি ভয়ে তার সাথে শুই না, আমি অন্য ঘরে আলাদা খাটে শুই, কি না তার এক্সিমা আছে। আমি বললাম যে কেন? না তার থেকে আমার ছোটো বাচ্চাকে আমি আলাদা রাখি, তার সাথে আমি শুই না, কেন? এই সেম প্রশ্ন শুনতে হয় আমাকে সোরিয়াসিস পেশেন্টদের ক্ষেত্রেও। প্রথমত বলে রাখি অনুষ্ঠানের শুরুতে, এক্সিমা বা সোরিয়াসিস এগুলো কিন্তু ছোঁয়াচে নয়, এগুলো কারুর থেকে কারুর হয় না। সুতরাং এক্সিমা পেশেন্ট বা সোরিয়াসিস পেশেন্টকে আইসোলেট করার প্রয়োজন নেই। আজ অব্দি কারুর থেকে কারুর এই অসুখগুলো হয়নি। যদি কারুর থেকে কারুর হয়ে যায়, বুঝবেন সেটা এক্সিমা বা সোরিয়াসিস নয়, অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন। এক্সিমা বুঝবেন কি করে? কারোর যে এক্সিমা হয়েছে এটা বুঝতে হবে। ত্বকের অনেক রকম অসুখ হয়, ত্বকের অনেক অসুখ আছে যেগুলো চুলকোয়, বেশিরভাগই চুলকোয়। সোরিয়াসিসও কখনো চুলকোবে, ছাল চামড়া উঠবে, আবার ঠিক একইভাবে কিন্তু এক্সিমাও চুলকোয়। তাহলে এক্সিমা যে চুলকোচ্ছে এর বৈশিষ্ট্য কী করে বুঝবে যেটা এক্সিমা? এক্সিমার প্রথম লক্ষণ হবে যেটা, সেটা হচ্ছে চুলকোনোর সাথে জল 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 নিঃসৃত হবে। সাধারণভাবে পেশেন্টরা ক্লিনিকে এসে বলেন ডাক্তার চুলকোই জায়গাটা থেকে রস বেরোয় মনে হচ্ছে, ওই জল জল একটা সিক্রিয়েশন হবে। এটা কিন্তু এক্সিমার একটা অন্যতম বড় লক্ষণ। যদি জল 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 না বেরোয় সেটা কিন্তু এক্সিমা নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকে আসেন আমাদের কাছে মিডিল এজে, আমার এক্সিমা এত বছরের, চামড়াটা মোটা হয়ে গেছে, কালো হয়ে গেছে, প্রচণ্ড চুলকোয়। জেনে রাখবেন, রিসার্চ বলছে, গবেষণা বলছে যে এক্সিমা কিন্তু 60% ক্ষেত্রে হয় 2 বছর বয়সের মধ্যে একটা শিশুর। বাবা মা বুঝতে পারেন না, কখনো বলেন মাসি পিসি, কখনো বলেন এটা ওটা, কখনো বলেন সেটা ওটা। 2 বছর বয়সের মধ্যে 60% এক্সিমা অ্যাটাক করে একটা বেবিকে। নাম্বার ওয়ান, রিসার্চ বলছে এটা। নাম্বার টু, 80% এক্সিমা অ্যাটাক করে উইথিন 12 ইয়ার্স এজ। 12 বছর বয়সের মধ্যে 80% এক্সিমা একটা বাচ্চাকে অ্যাটাক করে। লক্ষ্য করে দেখবেন, বাচ্চাটা মাথা চুলকোচ্ছে, মাথা থেকে খুশকির মতো চামড়া উঠছে। বাবা মা বলেন ছোটো থেকেই তো ওর খুশকি আছে মাথায়, আদৌ ওটা খুশকি নয়, ওটা কিন্তু এক্সিমা। এবং সঠিক ট্রিটমেন্ট না হলে, দেখুন অনেক সময় একটা গল্প কথা শুনেন না, অনেকে বলেন যে এক্সিমা সেরে গেছে দিয়ে শ্বাসকষ্ট রোগী হয়ে গেছে, শুনেছেন? এটা কিন্তু একটা কমন বাঙালিদের মধ্যে একটা মিথ রয়েছে, এক্সিমা সেরে গিয়ে শ্বাসকষ্ট হয়ে গেছে। এই মিথটাও আজকে ভাঙবো, লজিক্যালি ভাঙবো, কারণ এক্সিমা পেশেন্টদের শ্বাসকষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে।